একটি মেয়ে সবুজ রঙের বর্ণ নিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করে। এই জন্য সমাজের কেউ ওই মেয়েটিকে পছন্দ করতো না, এমনকি ওই মেয়েটির পিতামাতাও তাকে অবহেলা করত। আর জন্মের পর থেকেই ওই মেয়েটির কিছু অদ্ভুত শক্তিও ছিল। এই সবুজ রঙের মেয়েটি সবসময় সবার ভালো চাইতো, কিন্তু সমাজের অন্য সকল মানুষেরা শেষ পর্যন্ত ওই মেয়েটিকে ডাইনিতে পরিণত করে দেয়। তো বেশি কথা না বলে চলুন মূল গল্পে চলে যাওয়া যাক। তো শুরুতে আমরা ছোট্ট শহরের অনেক মানুষদেরকে আনন্দ করতে দেখতে পাই। তারা সবাই এটা বলে আনন্দ করতেছিল যে পশ্চিমের দুষ্টু ডাইনি আজকে মারা গিয়েছে, আর এই জন্য মূলত সে শহরের সব মানুষ অনেক খুশি। তো সেই সময় গিলিন্ডা নামের এক সুন্দরী জাদুকরী সেখানে উপস্থিত হয়, আর সে এসে সবাইকে জানিয়ে দেয় যে দুষ্টু জাদুকরী আর বেঁচে নেই। তো তখন একটি ছোট্ট মেয়ে এসে গিলিন্ডাকে জিজ্ঞেস করে ওই দুষ্টু সবুজ রঙের ডাইনির সাথে কি ঘটেছিল। তো এরপর গিলিন্ডা ওই সবুজ রঙের ডাইনি সম্পর্কে বলতে থাকে, আর আমরা গল্পের ফ্ল্যাশব্যাক দেখতে পাই। গিলিন্ডা তাদেরকে বলে যে জন্ম থেকেই দুষ্টু ডাইনি আলফাবা সবুজ রঙের ছিল। সে জন্ম নেওয়ার আগে তার বাবা মা অনেক খুশি ছিল, কিন্তু জন্ম নেওয়ার পর যখন জানতে পারে যে তাদের বাচ্চাটি সবুজ রঙের, তখন তারা অনেক কষ্ট পায় এবং সবুজ রঙের বাচ্চাটিকে মেনে নিতে অস্বীকার করে এবং বাচ্চাটিকে অভিশপ্ত বলে তাদের বাসা থেকে বের করে দেয়। কিন্তু তার নানি তাকে কোলে তুলে নিয়ে মানুষ করতে থাকে। আর এটি এমনই একটি পৃথিবী যেখানে মানুষ এবং পশু পাখি সবাই একসাথে বসবাস করে। তো ওই সবুজ রঙের বাচ্চাটির নাম হচ্ছে আলফাবা। তো আলফাবা ধীরে ধীরে বড় হতে থাকে এবং তার একটি সুন্দর বোনও হয়। সে তার বোনের অনেক দেখাশোনা করত, কেননা আলফাবার বোনের জন্মের সময় আলফাবার মা মারা গিয়েছিল, আর তার বোন একটি চাহিদা সম্পন্ন শিশু ছিল। আর আলফাবার সবুজ রঙের কারণে তার বাবা তাকে একদম পছন্দ করতো না, কিন্তু তার বোনকে তার বাবা অনেক ভালোবাসতো। তো আলফাবাস যখন তার বোনের সাথে খেলতেছিল, তখনই কিছু দুষ্টু বাচ্চারা তাকে বিরক্ত করতে থাকে, আর আলফাবাস দেখতে সবুজ রঙের বলে তাকে উল্টো পাল্টা কথা বলতে থাকে। আর এইদিকে তার বোনও কান্না করতেছিল, এই জন্য আলফাবা অনেক বেশি রেগে যায়। আর আমি তো প্রথমেই বলেছিলাম যে আলফাবার মধ্যে অদ্ভুত কিছু পাওয়ার ছিল। ওই দুষ্টু বাচ্চারা যখন তাদের দুইজনকে বিরক্ত করতেছিল, তখন আলফাবা তার শক্তি ব্যবহার করে ওই দুষ্টু বাচ্চাদেরকে পাথর ছুঁড়ে মারে। আর এইদিকে আলফাবার বাবা ফ্লেক্সার যখন জানতে পারে যে আলফাবা ওই বাচ্চাদেরকে পাথর ছুঁড়ে মেরেছে, তখন তার বাবা তার ওপর অনেক রেগে যায় এবং তাকে বকাবকি করে। অ্যাকচুয়ালি এইখানে আমরা বুঝতে পারি যে একই তো আলফাবা সবুজ রঙের বর্ণ নিয়ে পৃথিবীতে এসেছে, তার সাথে তার কিছু অলৌকিক ক্ষমতাও রয়েছে। আর এর কারণেই মূলত সমাজের মানুষেরা তাকে অস্বাভাবিক মনে করত এবং সেখানকার সবাই তাকে সবুজ রঙের ডাইনি বলতো। তো এরপর কাহিনী আবারও বর্তমানে চলে আসে, যেখানে গ্লিন্ডা শহরের সবাইকে এসব কথা বলতেছিল। ঠিক তখনই একটি মেয়ে এসে গ্লিন্ডাকে প্রশ্ন করে, আচ্ছা তোমরা কি ভালো বন্ধু ছিলে? তখন গ্লিন্ডা বলে, হ্যাঁ আমরা খুব ভালো বন্ধু ছিলাম। আর তারপর গ্লিন্ডা আলফাবার সাথে বন্ধুত্ব হওয়ার গল্প বলে। তো এরপর আমাদের আবারও ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়, যেখানে আমরা দেখতে পাই গ্লিন্ডা একটি বিশ্ববিদ্যালয়ে বাক নামের একটি ছেলের সাথে কথা বলতেছে। গ্লিন্ডা সহজেই কারোর সাথে বন্ধুত্ব করতে পারে। অন্যদিকে আমরা আলফাবাকে দেখতে পাই, যেও এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য এসেছে, কিন্তু সে সবুজ রঙের হওয়ার কারণে সেখানকার সবাই তাকে নিয়ে মশকরা করতে থাকে। কিন্তু আলফাবা এই বিষয়টি সহজেই সামলে নেয়। তো এরপর গ্লিন্ডাও সেখানে চলে আসে এবং সে আলফাবাকে সাহায্য করতে চায়, বলে যে আমি তোমার গ্রিন ত্বকের ব্যাপারে সাহায্য করতে পারি, কিন্তু তার প্রস্তাবে আলফাবা রাজি হয় না। এইদিকে আমরা আলফাবার বাবাকে দেখতে পাই, যে আলফাবাকে মোটেই পছন্দ করতো না, কিন্তু তার বোনকে তার বাবা অনেক পছন্দ করতো এবং অনেক ভালোবাসতো। কিন্তু তার বাবা তাকে একটুও ভালোবাসে না, তাকে অবহেলা করে। সমাজের সকল লোক তো তাকে অবহেলা করেই, তার সাথে তার বাবাও তাকে অবহেলা করে। এইসব কথা ভেবে ভেবে সে অনেক কষ্ট পায়। তো যাই হোক, তারা যেইখানে পড়ালেখা করতো সেখানে কিন্তু জাদুবিদ্যাও শেখানো হতো। তাদেরকে জাদু শেখানোর জন্য ম্যাডাম মরিবল সেখানে চলে আসে এবং সেখানকার সকল স্টুডেন্টকে ওয়েলকাম জানায়। আর এইদিকে আমরা একটি মোটা মেয়েকে দেখতে পাই, যে কিনা আলফাবার বোনকে বিরক্ত করতেছিল এবং তাকে সেখান থেকে নিয়ে যেতে চাচ্ছিল। তো আলফাবা যখন এই বিষয়টি দেখতে পায়, তখন সে তার জাদু শক্তির মাধ্যমে তার বোনকে বাঁচিয়ে নেয়। আর এইদিকে আমরা ম্যাডামকে দেখতে পাই, যে উপর থেকে আলফাবার ওপর নজর রাখতেছিল। তো এরপর ম্যাডাম মরিবল আলফাবার কাছে চলে আসে এবং গিলিন্ডার সাথে রুম শেয়ার করার কথা বলে। আর তারপর ম্যাম আলফাবাকে এক সাইডে নিয়ে গিয়ে
পার্সোনাল কিছু কথা বলেন। ম্যাম আরো বলে যে সে আলফাবাকে আরো অনেক রকম জাদু শেখাতে পারে, এতে করে সে অনেক জাদু শিখবে। তো এইসব কথা শুনে আলফাবার বেশ ভালোই লাগে এবং সে মনে মনে চিন্তা করতে থাকে যে তার জীবনে হয়তো ভালো কিছু আসতে চলেছে। তো গ্লিন্ডা এবং আলফাবাকে যেহেতু একটা রুমে থাকতে হয়েছিল, তাই ছোটখাটো বিষয় নিয়ে তাদের মধ্যে কোনো না কোনো ঝামেলা হতো। তারা এমন জায়গায় পড়াশোনা করতো যেখানে একটি ছাগল ছিল প্রফেসর। আমি তো আগেই বলেছি যে এখানে মানুষ এবং পশু পাখি একসাথে বসবাস করে। তো এক সময় ওই প্রফেসর দেখতে পায় যে ব্ল্যাকবোর্ডে কেউ লিখে দিয়েছে যে পশু পাখিদের দেখা যাবে কিন্তু তাদের সাথে কথা বলা যাবে না। এটা শুনে প্রফেসর অনেক কষ্ট পায়। তো রাত্রিবেলা আলফাবা, প্রফেসর এবং অন্যান্য পশু পাখিরা তারা তাদের নিজেদের দুঃখগুলো একে অপরের সাথে শেয়ার করতে থাকে। তখন আলফাবা বলে জাদুকর ওজ হয়তো আমাদেরকে সাহায্য করতে পারে। তো পরবর্তী সিনে আমরা দেখতে পাই প্রিন্স নামের একটি ছেলে ওই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় এবং তার সাথে গ্লিন্ডার খুব ভালো সম্পর্ক হয়। তো এরপর গ্লিন্ডা বাঘকে আলফাবার বোনের সাথে জুটি বাঁধিয়ে দেয়, কেননা বাঘ কিন্তু গ্লিন্ডাকে পছন্দ করত, কিন্তু গ্লিন্ডা পছন্দ করত প্রিন্সকে। তো এজন্য গ্লিন্ডা প্রিন্সের সামনে আলফাবার বোনের অনেক প্রশংসা করতে থাকে। তো গ্লিন্ডার কথা শুনে বাঘ আলফাবার বোনকে প্রপোজ করে, আর এইদিকে প্রিন্সও গ্লিন্ডাকে প্রপোজ করে। তো এরপর আলফাবার বোন আলফাবাকে বলে যে গ্লিন্ডা খুবই ভালো একটি মেয়ে। বাঘের সাথে গ্লিন্ডা তার সম্পর্ক গড়ে তুলে দিয়েছে। তো সেখানকার একটি প্রোগ্রামে যাওয়ার জন্য যে যার মতো রেডি হচ্ছিল, আর সেখানে সবাই অনেক সুন্দর সুন্দর পোশাক পরতেছিল, আর আলফাবার জন্য একটি কালো টুপি রাখা হয়। তো এটা দেখে আলফাবার মনে অনেক কষ্ট পায়। তো ওই প্রোগ্রামে সবাই যখন নাচানাচি করতেছিল তখন সেখানে আলফাবা চলে আসে এবং আলফাবাকে দেখে সবাই চুপ হয়ে তার দিকে তাকিয়ে থাকে। সেখানকার অনেকেই আলফাবাকে দেখে ভয় পেয়েছিল, কিন্তু আলফাবা নাচতে নাচতে তার মনের কষ্ট সবার সাথে শেয়ার করে। আর এইদিকে গ্লিন্ডাও তার কষ্টের কথা শুনে সেও বুঝতে পারে যে আলফাবার সাথে তার ঝগড়া করা একদম উচিত হয়নি, আর তারপর সে আলফাবার সাথে নাচতে শুরু করে। আর এরপর থেকে গ্লিন্ডা এবং আলফাবা খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। তো এরপর যখন তারা ঘরের মধ্যে একে অপরের সাথে কথা বলতেছিল তখন গ্লিন্ডা আলফাবাকে বলে তুমি কেন ঘুমানোর সময় সবুজ রঙের বোতল তোমার সাথে করে নিয়ে ঘুমাও। কিন্তু আলফাবা এই ব্যাপারে কিছু না বলতে চাইলেও গ্লিন্ডা যখন মন খারাপ করে তখন আলফাবা গ্লিন্ডাকে সবকিছুই খুলে বলে। আলফাবা মনে করে যে তার মায়ের মৃত্যুর জন্য সে নিজেই দায়ী, কিন্তু গ্লিন্ডা আলফাবাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে এবং আলফাবাকে বিভিন্ন ধরনের পোশাক পরিয়ে আলফাবাকে খুশি করার চেষ্টা করে। এতে আলফাবা কিছুটা খুশি হয়। তো এরপর পরের দৃশ্যে আমরা ছাগল প্রফেসরকে দেখতে পাই, যে এসে সেখানকার স্টুডেন্টদের বলে যে তোমরা সবাই আমাকে বিদায় দাও, আজকের পর থেকে কোনো মানুষ আর আমার সাথে কথা বলতে পারবে না। তো এই কথা বলার সাথে সাথে ওখানে কিছু লোক এসে ওই প্রফেসরকে ধরে সেখান থেকে চলে যায়। তো অ্যাকচুয়ালি এখানে কি ঘটতেছে তা আমরা একটু পরেই জানতে পারবো। তো ওই ছাগল প্রফেসরের বদলে সেখানে একটি নতুন প্রফেসর আসে, যেই প্রফেসরের নাম হচ্ছে নিকিডিকি। তো নিকিডিকি মূলত কোনো পশুদেরই পছন্দ করতো না, তাই হয়তো সে কারো সাথে হাত মিলিয়ে সেখানকার পশুদের বন্দি করে রাখতেছে। কিন্তু আলফাবার এই বিষয়টি একদম পছন্দ হয় না। তখন গ্লিন্ডা এবং প্রিন্স আলফাবাকে বলে এতে আমাদের কিছু করার নেই। তো এই কথা শোনার পর আলফাবা অনেক রেগে যায়, আর যখনই সে রেগে যায় তখনই সেখানকার সবাই ঘুমিয়ে পড়ে। আর আমরা তো আগেই জেনেছি যে আলফাবা যখন রেগে যায় তখন কোনো না কোনো জাদু হয়, আর এই কারণেই মূলত সেখানকার সবাই ঘুমিয়ে পড়েছে। তো এই সুযোগে প্রিন্স আর আলফাবা সেখানকার খাঁচায় থাকা বন্দি প্রাণীটিকে জঙ্গলে ছেড়ে দেওয়ার জন্য চলে যায়। তারপর তারা ওই প্রাণীটিকে জঙ্গলে মুক্ত করে দেয়। আর এইদিকে ম্যাডাম ক্লাসে এসে দেখতে পারে যে সবাই ঘুমিয়ে পড়েছে, আর তারপর সে কাউকে উদ্দেশ্য করে চিঠি লিখতে থাকে। আর এইদিকে আমরা জঙ্গলে দেখতে পাই যে আলফাবা এবং প্রিন্সের মধ্যে ঝগড়া শুরু হয়েছে, কিন্তু আলফাবা প্রিন্সকে কোনোভাবে সামলে নেয় এবং সে এটা ভেবে কষ্ট পায় যে প্রিন্স তাকে কোনোভাবেই গ্লিন্ডার মতো ভালোবাসবে না। তো কিছুদিন পর এমারল্যান্ড থেকে ইনভাইটেশন আসে। তো তখন ওই জাদুকরি ম্যাডাম আলফাবাকে সেখানে নিয়ে যেতে চায়। আর আলফাবার তো আগে থেকেই জাদু শেখার অনেক শখ, আর এমারল্যান্ডে গেলে সে জাদু শিখতে পারবে, এই জন্য সে ম্যাডামের প্রস্তাবে রাজি হয়ে যায়। তো তারপর এমারল্যান্ড থেকে আলফাবাকে নিয়ে যাওয়ার জন্য অদ্ভুত দেখতে একটি ট্রেন চলে আসে এবং আলফাবা গ্লিন্ডার কাছ থেকে বিদায় নেয়। তো আলফাবা গ্লিন্ডাকে বলে আমি জাদু শক্তি শিখে সকল পশু পাখিদেরকে রক্ষা করব এবং তাদেরকে বন্দির হাত থেকে বাঁচাবো। তো সে যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন গ্লিন্ডাও দৌড়ে সেই ট্রেনে চলে আসে এবং তারা দুইজনে এমারল্যান্ডে চলে আসে। আর সেখানে এসে তারা এক বিশেষ জাদুকরের সাথে পরিচিত হয় এবং সেই জাদুকর তাদেরকে অনেক কিছু দেখায়
এবং তাদের দুইজনকে অবাক করে দেওয়ার মতো জাদু দেখায়। তো একসময় ওই জাদুকর আলফাবাকে জিজ্ঞেস করে, তুমি কি তোমার সবুজ ত্বকের জন্য একদম বিরক্তিকর? কিন্তু আলফাবা তখন বলে, না, আমি আমার ত্বক নিয়ে অনেক খুশি। আর এরপর আলফাবা পশু পাখিদের সাহায্য করার কথা বলে। তো সেই সময় ওই ম্যাডাম মিরাবল সেখানে চলে আসে, এসে দেখতে পায় যে তারা দুইজন এখানে এসে অনেক খুশি হয়েছে। তো এরপর তাদের দুইজনকে একটি জাদুর বইয়ের কাছে নিয়ে আসা হয়, আর তারপর ম্যাডাম মিরাবল আলফাবাকে ওই জাদুর বইটি পড়তে বলে। আর এইদিকে ওই বিশেষ জাদুকরও আলফাবাকে উৎসাহ দিতে থাকে এবং আলফাবাও বলে যে আমি এটা অবশ্যই পারবো, আমাকে পারতেই হবে, আমি চেষ্টা করে দেখব। তো এরপর আমরা সেখানে বানরের প্রহরী দেখতে পাই, যারা কিন্তু মানুষের মতো কথা বলতে পারে। তো এইদিকে ওই বিশেষ জাদুকর যখন বলে যে তারা সকালবেলা পাখি দেখতে অনেক পছন্দ করে, তো এরপর যখন আলফাবা পাখি নামটি উচ্চারণ করে তখন ওই জাদুর বইয়ের পাতাগুলো অটোমেটিকলি নড়তে শুরু করে। তখন ম্যাডাম মরিবল আলফাবাকে বলে, তুমিই পারবে, এই বইয়ে অনেক হারানো কথা রয়েছে, তুমিই পারবে এই হারানো কথাগুলোকে ফিরিয়ে আনতে, আর তার জন্য তোমাকে এই বইটি পড়তে হবে। তো যখনই আলফাবা ওই বইটি পড়তে থাকে তখনই ওই বানর প্রহরীর পাখা গজাতে শুরু করে, আর আলফাবা দেখতে পায় যে ওই বানর সেনার অনেক কষ্ট হচ্ছে। তো সে ওই বানর সেনাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে চায়, কিন্তু ম্যাডাম মরিবল তাকে বলে যে তাকে আগের অবস্থায় কোনোভাবেই ফিরিয়ে আনা সম্ভব নয়। আর এইদিকে বাইরে থেকে কিছু শব্দ শোনা যায়, আর আলফাবা বাইরে এসে দেখে যে সবগুলো বানরেরই পাখা গজাচ্ছে, কিন্তু ম্যাডাম মরিবল এবং ওই জাদুকর কিছু একটা লুকাচ্ছিল এবং তারা নিজেদের মধ্যে কিছু একটা বিড়বিড় করছিল, এবং এই বানরগুলোর এই অবস্থা দেখে তারা অনেক খুশি ছিল। তো আলফাবা তাদের কথা শুনে বুঝতে পারে যে আলফাবাকে দিয়ে ইচ্ছে করেই ওই বানরদের ক্ষতি করানো হয়েছে, আর এতে করে ম্যাডাম মিরাবল এবং জাদুকরের হাত ছিল। আর ওই ছাগল প্রফেসরের জন্য মানুষের সাথে কথা বলতে না পারে, এর পেছনে ম্যাডাম মিরাবলের হাত ছিল, কারণ তারা দুইজনে পশু পাখিদের একদম পছন্দ করতো না। কিন্তু আলফাবা তো পশু পাখিদের রক্ষা করার জন্য এখানে এসেছে, আর ম্যাডাম এবং জাদুকরের মধ্যে কোনো জাদু শক্তিই ছিল না, ওই বই থেকে তারা জাদু করলে কোনোভাবেই কাজ করতো না, তাই আলফাবাকে দিয়ে প্রাণীদের এত বড় ক্ষতি তারা করিয়েছে। তো আলফাবা যখন বুঝতে পারে যে না, এখানে থাকা সুবিধা নয়, তখন সে ওই জাদুর বইটি নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে থাকে। আর এরপর ম্যাডাম সকল বানরদেরকে বলে দেয় যে তাদের এই অবস্থার পেছনে আলফাবার হাত রয়েছে, আর তোমরা যদি তোমাদের পূর্বের অবস্থায় ফিরে আসতে চাও তাহলে তোমরা ওই সবুজ রঙের মেয়েটিকে আমার কাছে নিয়ে আসো। আর এই কথা শুনে সেখানকার সকলেই আলফাবাকে ধরার জন্য বেরিয়ে পড়ে। আর এইদিকে ওই জাদুকর সকল গার্ডদের বলে দেয় যে যে করেই হোক ওই সবুজ রঙের মেয়েটিকে ধরে আনো। এরপর তারা সবাই গিলিন্ডা এবং আলফাবার পিছনে পড়ে যায়। তো গিলিন্ডা আলফাবাকে বলে, তুমি এইরকম করতেছো কেন? জাদু শেখা তো তোমার স্বপ্ন ছিল, তাই না? তখন আলফাবা বলে যে আমি পশু পাখিদের কষ্ট দিয়ে কোনোভাবেই আমার স্বপ্ন পূরণ করতে পারি না। আর ওইদিকে ওই ম্যাডাম সবাইকে জানিয়ে দেয় যে আলফাবা ওই জাদুর বইটি চুরি করেছে এবং সে পশু পাখিদের অনেক খারাপ অবস্থা করেছে। সেই সবুজ রঙের মেয়েটি একটি ডাইনি, সে কখনোই মানুষের বন্ধু হতে পারে না। আর এইসব কথা শহরের সকল মানুষও শুনতে পায়। আর এইদিকে এই কথা শুনে আলফাবার মন অনেক খারাপ হয়ে যায় এবং সে সেখান থেকে পালানোর চেষ্টা করে। তারপর আলফাবা ওই জাদুর বইয়ের সাহায্যে একটি ঝাড়ু নিয়ে আসে এবং ওই ঝাড়ুর সাহায্যে সে এখান থেকে পালিয়ে যেতে চায়। আর সেখানকার সেনারা তাকে ধরার জন্য তার পিছনে লেগে পড়ে। আর এইদিকে জাদুকরি ম্যাডামের অ্যানাউন্সমেন্ট পুরো শহরের মধ্যে ছড়িয়ে পড়ে এবং সবাই জানতে পারে যে ওই সবুজ রঙের মেয়েটি একটি ডাইনি এবং সে জাদুর দেশ থেকে জাদুর বই চুরি করে সেখান থেকে পালিয়ে গিয়েছে। আর এইদিকে আলফাবা ওই ম্যাডামকে বলে যে আমি আবারও ফিরে আসব আর আমার বদনাম এবং পশু পাখির এই অবস্থার বিরুদ্ধে প্রতিবাদ করব। অ্যাকচুয়ালি তার মনটা তখনই খারাপ হয়ে গিয়েছিল যখন গিলিন্ডা ওই ম্যাডামের সাথে হাত মিলিয়েছিল। সে জানতো যে সবকিছুর জন্য ওই ম্যাডামই দায়ী, তবুও গিলিন্ডা এইরকমটা করেছে। আর এই জন্যই মূলত আলফাবা সেই জাদুই ঝাড়ু নিয়ে সেখান থেকে চলে যায়। আর সেই সময় থেকে আলফাবাকে সেই শহরের মানুষেরা ডাইনি নামে চিনে। তো এরপর কাহিনী বর্তমানে চলে আসে, যেখানে গিলিন্ডা শহরের মানুষদেরকে আলফাবা সম্পর্কে বলতেছিল। তো এই সাথে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি আপনি এইরকম ভিডিও পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আজকের ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ, টাটা।